এই ধরনের অনুষ্ঠানগুলি আসলে আমাদেরকে এনরিচ করে। আমরা যারা ছাত্রছাত্রী বিশেষ করে তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হই। আজকে স্টুডেন্টস এবং ইন্টার্নিস্ট যারা আছে তাদেরকে আমি বলবো যে আজকে এই অনুষ্ঠান হওয়ার কারণে তোমরা দেখেছো যে পেডিয়াট্রিক্সের legendary professor Abid Hussain Molla, who came over here for the first time in this institution. তোমরা অনেকেই তাকে টেলিভিশনে দেখেছো, কিন্তু হয়তো ব্যক্তিগতভাবে তোমাদের সাথে কোনো ভাব আদান প্রদান হয়নি। আজকে সেখানে ছিল, তাদের সাথে তার কথা তোমরা শুনতে পেরেছো সরাসরি। আরেকজন ছিল প্রফেসর হানিফ, ওয়ান অফ দ্য মোস্ট লেজেন্ডারি প্রফেসর অফ পেডিয়াট্রিক্স। শিশু হাসপাতালের ডাইরেক্টর ছিল দীর্ঘদিন। আজকে বাংলাদেশ শিশু হসপিটালের যাবতীয় যে অবকাঠামো থেকে আরম্ভ করে যে একাডেমিক অ্যাক্টিভিটিস ওনার হাত ধরেই কিন্তু সেইখানে শুরু হয়েছিল। এখনও উনি দীর্ঘদিন যাবৎ এই সাবজেক্টে ওনার জ্ঞান এবং ওনার নলেজ উনি ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করছেন। তাকে আজকে আমরা এখানে পেয়েছি। আমরা পেয়েছি আইসিটিটিআরবি বিজ্ঞানী, যার হাত ধরে অসংখ্য শিশুর প্রাণ বেঁচে গিয়েছে, জোবায়ের চিশতি। হি কেম ওভার হিয়ার। আজকে পেডিয়াট্রিক্সের ডিন বিএমইউ, আজকে লর্ড অফ পেডিয়াট্রিক্স প্রফেসরস। আমি মনে করি হলি ফ্যামিলির যারা ছাত্রছাত্রী, যারা ইন্টার্নিস্ট, শিক্ষক শিক্ষিকা, তাদের সবার জন্য এটা একটা গৌরবের বিষয়। এই অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু আমন্ত্রণ জানানোতে তারা সবাই আজকে তোমাদের এই অনুষ্ঠানে এসেছে এবং তারা তাদের কথাবার্তা, জ্ঞান গরিমা অথবা তাদের যে নলেজ সেটা ডিস্ট্রিবিউট করছে। সেই জন্য আয়োজকদের আমি ধন্যবাদ জানাই এবং আমি আহ্বান জানাবো এই ধরনের প্রোটোকল তৈরি করার ব্যাপারে। নট অনলি অ্যাবাউট মিচেলস, এই আমাদের মতো হাসপাতাল, এই হলি ফ্যামিলির মতো হাসপাতালে প্রত্যেকটা ডিজিজে উই শুড হ্যাভ এ ডায়াবেটিক প্রোটোকল, অ্যান্টিবায়োটিক প্রোটোকল আমাদের থাকা উচিত। আমাদের অন্যান্য ডিজিজের ব্যাপারে, তাতে করে আমাদের যারা ছাত্রছাত্রী আছে তারা কিন্তু চিকিৎসা ক্ষেত্রে যখন একটা রোগীকে দেখতে যাবে, চিকিৎসা দিতে যাবে, তাদের জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে। এবং ন্যাশনাল গাইডলাইনকে ফলো করে প্রত্যেকটি ভালো হাসপাতালের ইন্ডিভিজুয়াল প্রোটোকল থাকা উচিত, এবং যেটা আমাদের দেশে অনেক জায়গায় নাই। হলি ফ্যামিলি স্টার্টেড ইট। ইনশাল্লাহ এই রাস্তা ধরে আমরা আগামীতে আরও এগিয়ে যাব, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। 42 লক্ষ টাকা আছে হাউস রেন্ট বাবদ আমাদের চিকিৎসক এবং কর্মকর্তা কর্মচারী কিন্তু পায়। এনবিআর প্রায় 18 কোটি টাকা, কোটি কোটি টাকা কিন্তু ঋণগ্রস্ত এই প্রতিষ্ঠানটি। আজকে মন্ত্রী থাকলে মন্ত্রীর কাছে 50 লক্ষ টাকা, এটা কিছুই না, সাগরে এক বিন্দু জল। উনি এটা দিয়ে কিন্তু অনেক কৃতিত্ব নিচ্ছেন। আমি মনে করি এটা কিছুই না। আমাদের এখানে কোটি কোটি শত কোটি টাকা ঋণগ্রস্ত এই প্রতিষ্ঠানটি। আজকে এই প্রতিষ্ঠানকে আগামী দিনে যদি বাঁচাতে হয় তাহলে কিন্তু সরকারি অনুদান এবং এই ঋণগুলিকে যথাযথভাবে সরকারি অনুদানের মাধ্যমে আমরা এটাকে না করতে পারি, আমরা যদি ব্যবস্থা না নিতে পারি, আগামী দিনে আপনার এই হাসপাতাল এবং মেডিকেল কলেজ চালানো কিন্তু দুঃসাধ্য হয়ে যাবে। এবং আগামী দিনে যখন নতুন পে স্কেল আসবে, আমি আজকে এখানে বলে যাই যে আপনাদের বেতন ভাতাতে কিন্তু ঠিক মতো এই মেডিকেল কলেজের যে আয়, হাসপাতালের যে আয়, সেটা দিতে সম্ভব হবে না। কাজেই যারা এই মেডিকেল কলেজ এবং হাসপাতাল চালাচ্ছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, সরকারের কাছে আপনারা কিন্তু অত্যন্ত জোরালোভাবে আপনাদের বর্তমান অবস্থাটা তুলে ধরতে হবে, যাতে করে সরকার তার অনুদানের মাধ্যমে, সরকার কিন্তু একটা বিরাট অথরিটি, আপনারা যদি ঠিক মতো যদি আপনারা উপস্থাপন করতে পারেন, আপনারা কিন্তু সরকারের কাছ থেকে এই টাকাগুলি আপনারা পাবেন এবং আগামী দিনে এই মেডিকেল কলেজ এবং হসপিটালটি ভালোভাবে চালানোর জন্য ইনশাল্লাহ আপনারা সরকারের দ্বারস্থ হবেন। আমরা সেখানে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আপনাদের সহায়ক হিসেবে কাজ করব, এই আশাবাদ আমি ব্যক্ত করছি।